আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে প্রবাসী কার্ড। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তোলা যাবে নগদ অর্থ, দেয়া যাবে হোটেল, ফ্লাইট বুকিং। এছাড়া দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোতেও করা যাবে লেনদেন। একই সাথে এই কার্ডধারী প্রবাসীরা দেশ বিদেশের বিমানবন্দরে পাবেন বাড়তি সুবিধা। বিস্তারিত মাসুম মিয়ার প্রতিবেদনে। এই মানুষগুলোর সাথে তাদের পরিবার আর দেশের দূরত্ব হাজার হাজার মাইল। শীত গ্রীষ্মের প্রতিকূলতা উপেক্ষা করে হাড় ভাঙা খাটুনির পর দেশে পাঠান উপার্জিত অর্থ, যা রেমিটেন্স নামে দেশের অর্থনীতির ভিত শক্ত করে ধরে আছে। দশকের পর দশক ধরে এই প্রবাসীদের অভিযোগ, দেশ তাদের পাশে থাকে না, মেলে না প্রয়োজনীয় স্বীকৃতি, সুবিধা। বিগত সরকারগুলো প্রবাসীদের কল্যাণে নানা প্রকল্প আর বরাদ্দ দিলেও হয়রানি আর বঞ্চনার ইতি ঘটেনি। এবার প্রবাসী কার্ড দিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চায় বিএনপি সরকার। আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ শুরু হবে। আন্তর্জাতিক EMV চিফ প্রযুক্তি সম্পন্ন প্রবাসী কার্ড দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে ATM থেকে তোলা যাবে নগদ অর্থ। NFC ট্যাব অ্যান্ড পে সুবিধা ছাড়াও লেনদেনের অর্থ স্থানান্তর করা যাবে বিকাশ, নগদ উপায়সহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে। এছাড়া দেওয়া যাবে দেশীয় ও আন্তর্জাতিক হোটেল, ফ্লাইট বুকিং। এই কার্ডধারী প্রবাসীদের জন্য থাকবে বিশেষ আরও কিছু সুবিধা। বিমানবন্দরে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে পাবেন অগ্রাধিকার ভিত্তিক বিশেষ ইমিগ্রেশন বুথ এবং বিনামূল্যে কমপ্লিমেন্টারি মিট দ্য গ্রেট সার্ভিস। একই সাথে দেশ বিদেশের যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে ফ্রি প্রবেশের সুবিধা পাবেন তারা। থাকবে সরকারি হাসপাতালে নির্ধারিত কাউন্টার সহ বেসরকারি হাসপাতালে আর্থিক ছাড়ও। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আগস্ট মাসে প্রাথমিক ধাপে 500 নারী কর্মী দিয়ে এই সেবা চালু হবে বলে জানান জনতা ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক। ধাপে ধাপে বাড়িয়ে এই বছরের মধ্যেই 2 লাখ কর্মীকে আনা হবে প্রবাসী কার্ডের সেবার আওতায়। কার্ড হোল্ডার যারা থাকবে তারা একটা বিশেষ মর্যাদা বহন করবে এবং এই কার্ডগুলোকে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কার্ড ইউজ করা হবে। যারা একটু বেশি লেভেলের ইউরোপে বা অন্যান্য জায়গায় বেশি আর্ন করে, বেশি রেমিটেন্স করে, তাদের জন্য হয়তো এক ধরনের ব্যবস্থা থাকবে। আধুনিক যে সমস্ত ব্যাংকিংয়ের সব ধরনের সুযোগ এই কার্ডে দেওয়া থাকবে। এই উদ্যোগ প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। রেমিটেন্সের সম্পূর্ণ সুফলটা ভোগ করি না, কারণ দেখা যায় যে অনেকেই এই বিভিন্ন জটিলতা, দেরি হয়, সব জায়গায় ব্রাঞ্চ নেই, ছুটি নিয়ে তিনি ব্যাংকে যেতে পারছেন না। তারা সহজ পন্থা ইনফর্মাল সেক্টরকে ব্যবহার করে এবং সেই টাকাটা দেশে আসে, কিন্তু সেটা কিন্তু দেশের অর্থনীতিতে কোনো যোগ আমরা হতে দেখি না। এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা যদি আমরা বাধ্যতামূলক করতে পারি যে যেভাবেই হোক সেই কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে। জনতা ব্যাংকের একটি অ্যাকাউন্ট, বৈধ পাসপোর্ট, NID এবং BMAT স্মার্ট কার্ড থাকলেই যে কোনো প্রবাসী সহজে সংগ্রহ করতে পারবেন এই কার্ড। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।